হরি বাড়িয়ে বলে তেমন কিছুই না। আসল ব্যাপারটা হলো আমি অন্যায় আর অন্যায় যারা করে তাদের একদম সহ্য করতে পারি না। এবার খুলে বলুন তো ঠিক কোথা থেকে নিখোঁজ হয়েছে আপনার নাতি? ওই পুরনো বট গাছের নিচ থেকে বাটুল বাবু। ওই গাছের পাশের রাস্তা দিয়েই রোজ ফেরে, কিন্তু সেদিন স্কুল থেকে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল। ব্যাস, তারপর থেকে আর কোনো খোঁজ মেলেনি। সে কি, একটা ছেলে এভাবে নিখোঁজ হয়ে গেল আর আপনারা পুলিশে অভিযোগ জানাননি? কার বিরুদ্ধে অভিযোগ জানাবো বাটুল বাবু? বেম্বদৈত্যের বিরুদ্ধে কোন পুলিশ অভিযোগ শুনবে বলুন তো? বেম্বদত্তি? হ্যাঁ, বেম্বদৈত্যী, যে অনেক বছর ধরে আমাদের গ্রামের পুরনো বট গাছে থাকে আর সে হলো আমাদের গ্রামের রক্ষক। তাই যখনই কেউ ওই গাছকে কাটতে গেছে তারাই নিখোঁজ হয়েছে। তাই নাকি? ভূত গাছ কাটার বিরোধিতা করছে? স্ট্রেঞ্জ। হ্যাঁ বাটুল বাবু, আমার বাবা মানে এই গাঁয়ের পূর্ব প্রধান, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে ওই গাছ যদি কেউ কাটতে যায় তাহলে ওই বেম্বদৈত্যী তার ঘাড় মটকাবে। কিসব বলছো রে বাচ্চু? আমার তো ওই গাছটাকে দেখতে খুব ইচ্ছা করছে। হ্যাঁ, ইচ্ছা তো আমারও করছে। তার মানে যত রহস্য ওই বট গাছকে ঘিরে। আপনার নাতি কোথা থেকে নিখোঁজ হয়েছে? সন্ধেবেলায় টিউশনি পড়তে যাচ্ছিল বাবু। ওই গাছতলাতে গেলে সময় কম লাগে তাই। ব্যাস, তারপর আর কোনো খোঁজ নেই। বুঝলাম, এবার যা করবার আমাকেই করতে হবে। দূর, এইভাবে কি আর গুষ্ট ধরা যায় নাকি? ওদিকে বাটুলদা যে কি করছে কে জানে। এই বাচ্চু, চল না আমরা যাই ওই গাছটার নিচে। বিচ্ছু, এই জন্যই জানিস তো তুই বাটুলদার কাছে বকা খাস। বাটুলদা তো বারণ করেছে আমাদের ওখানে যেতে, তাহলে জেদ কেন করছিস? করলাম না আজ জেদ, তাহলে যাই জানালা দিয়ে একটু হাওয়া খেয়ে আসি। এ কি রে? ওটা কি? ওরে বাবা রে বাচ্চু, ওটা ওটা তো কোনো মহিলা মনে হচ্ছে, কিন্তু এই সন্ধেবেলা ঘাটে কি করছে? ওরে নারে মানুষ না, ওরে একটা ফিমেল গোস্ট, ফিমেল। বাটুল্লা এখন নেই, সেই সুযোগে আমাদের ধরতে এসেছে রে। আরে, এ তো ভজহরিদার বৌদি ঘাটে জল তুলতে গেছিল, আর তুই একে দেখেই ভয় কাঁপছিস। এই নাকি তুই বাটুলদাকে ভূত ধরাতে সাহায্য করবি?